শুরু হয়ে গেল জনগণনা বা বলা যেতে পারে স্বগণনা। এই প্রথমবার বাংলায় ডিজিটাল মাধ্যমে হচ্ছে জনগণনা। আগামী 15ই আগস্ট অবধি প্রত্যেকে ডিজিটাল মাধ্যমে স্বগণনা করতে পারবেন। তারপর আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এই বাংলায় এই দেশে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে শুরু হয়েছে জনগণনার কাজ। 15ই আগস্ট পর্যন্ত স্বগণনার কাজ করতে পারবেন নিজেরাই। সংকল্পপত্রে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি সরকার দিয়েছিল তাতে গুরুত্ব দেওয়া হয়েছিল জনগণনাকে। পরিবর্তনের সরকারের হাত দিয়ে শুরু হয়ে গেল সেই মহৎ কাজ। 15 বছর পর আবার জনগণনা। টালবাহানা করে জনগণনার কাজ করতে চায়নি আগের তৃণমূল সরকার, তার মাসুল গুনেছে বাংলা। সেটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সেন্সাসে অনেকটা পিছিয়ে গেছি। 16/5/2025-এ ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সেন্সাসের কাজ শুরু করতে বলেছিল, কিন্তু যে কোনো কারণে বিগত সরকার সেটা টাইমলি শুরু করেনি। প্রথম যে কটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এই জনগণনার কাজটাকে অগ্রাধিকার দিয়েছি। শুধু মুখ্যমন্ত্রী নিজে নন, কাঁথের বাড়িতে সরকারি পোর্টালে তথ্য আপলোড করেন তাঁর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। সরকারি পোর্টাল se.census.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর দিয়ে ওটিপি নিয়ে লগ ইন করতে হবে। রাজ্য, জেলা ও স্থানীয় বিবরণে ক্লিক করতে হবে। বাড়ি চিহ্নিত করতে হবে ডিজিটাল মানচিত্রে। বাড়ি ও পরিবার নিয়ে তথ্য দিতে হবে। তথ্য জমা দিলে মিলবে SEID। পরে এই আইডি দিতে হবে সরকারি আধিকারিককে। শুধু মুখ্যমন্ত্রী নয়, নিজের বাড়ি বসে সরকারি পোর্টালে তথ্য আপলোড করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। যে পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে সেখানে সেলফ এনুমারেশন একটা অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করতে পারে। মুর্শিদাবাদে নিজে থেকেই তথ্য আপলোড করেন গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতা থাকার সময় অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানোর হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের গুরু দায়িত্ব নেবার পরও একই কথা তার গলায়। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। 15ই আগস্ট পর্যন্ত স্বগণনার মাধ্যমে তথ্য আপলোড করা যাবে। পরে আপলোড হওয়া তথ্য যাচাই করবেন আধিকারিকরা। দ্বিতীয় দফায় 14ই সেপ্টেম্বর পর্যন্ত তৈরি হবে গৃহতালিকা। অতএব অনুপ্রবেশকারীদের রক্ষে নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।